মানু? দোকান যাবে? কি কিনবে দোকান থেকে? দেখি আমার দিকে তাকিয়ে বলো। চকলেট খাবে? বাবা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস। আমার নতুন একটা ভিডিওতে আবারও সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও আজকে ভালোই আছি, মানে আমরা সবাই ভালো আছি। তো যাই হোক, কাল পরশু দুদিনই ব্লগ দিতে পারিনি, কারণ হচ্ছে আমার মেয়ের শরীরটা খুবই খারাপ ছিল। তো ওকে নিয়ে আমি ব্যস্ত ছিলাম খুবই, মানে তাড়াতাড়ি করে সব সেরে নিয়ে ওর কাছেই ছিলাম। মা এসেছিল দেখতে, ওর শরীর খারাপ শুনেই মা চলে এসেছিলো। কালকে সকালে এসেছিলো, আবার পরশুদিন রাত্রে এসেছিলো, পরশুদিন সকালে এসেছিলো, মানে পরশুদিন সকাল থেকেই ওর একটু বাড়াবাড়ি হয়েছিল। তো যাই হোক, তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে ও এখন ভালো আছে, সুস্থ আছে। আজকেও খেলা করছে, কাল থেকে ঝিমিয়ে পড়েছিল সর্দিতে, আর ওর গরমেতে না ওর বমি করছিল, খেতে চাইছিল না কিছু, এইসব নিয়ে একটু শরীরটা খারাপ হয়েছিল। তো যাই হোক, এখন বাজে সকাল 9:30, আর 9:30 থেকে আমার আজকের ব্লগটা শুরু করছে। আর দেখতেই পেলাম আমার মেয়ে এখন দোকান যাবে বলছে। ওকে এইসবে খাইয়ে দিলাম একটু ছাতু, তো খেয়ে ও এখন দোকান যাবে চকলেট খেতে। আমি ভুলিয়ে ভালিয়ে খাইয়েছি যে তুই খেয়ে নে, আমি তোকে অনেক চকলেট কিনে দেবো, দোকানে নিয়ে যাবো। ওদিকে বিছানা টিছানা এখনও কিছু তোলা হয়নি, তুলবো এবার। তো চলো তাহলে বিছানাগুলো গুছিয়ে নিয়ে ওকে একটু দোকান থেকে ঘুরিয়ে নিয়ে আসি, তারপর রান্নাবান্নার জোগাড় হবে। তো এই যে বেরিয়ে পড়েছি দোকানের জন্য, ওদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছি, শুধু এসে সব করবো। তো বেলা হয়ে গেলে আর ভালোও লাগে না, আর দোকানে একটু দরকারও ছিল, অনেক কিছু কেনা ছিল, কদিন থেকেই যাওয়া হয় না, রোদ্দুরেতে বেরোতে ইচ্ছা করছিল না। তো চলো। তো বন্ধুরা, দোকান করে চলে এলাম, আর এসে সমস্ত মানে যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো সব ঢালাঢুলি করলাম, দিয়ে স্কুল থেকে খিচুড়িটা নিয়ে এলাম মেয়ের। আর মেয়েটা কি করছে দেখো চালাতে, এই যে আমার মেয়ে খেলা করছে। আর এই ঠাকুরগুলো দিয়ে গেলেন একজন, ওনাদের রং হবে ঠাকুরগুলো, সব শাড়ি টাড়ি চেঞ্জ করে রং টং করে পরিষ্কার করে দিতে বলেছে। আর কৃষ্ণের বাঁশি দেখো আমার মেয়ে নিয়ে নিয়েছে। এই গরমে কি করবে বলো তো, বাইরেটা দেখো, খালি এখান থেকে নামলেই দেখলেই মানে মনে হচ্ছে না যে বাড়িটা বেরোয় না, চুপ করে এখানে বসে থাকি। প্রচণ্ড গরম, মানে প্রচণ্ড গরমের মধ্যে এত কষ্ট হচ্ছে, আর ওই জায়গাটাতে থাকতে পারছি না একদম। দুপুরবেলাটা কিভাবে যে একটু শুই, মানে এত কষ্ট হয়, একটু শুতেও পারি না, না হয় একটু ঘুম। গরমের মধ্যে কি করব না করব কিচ্ছু ঠিক করতে পারি না। তার জন্য ভেবেই নিয়েছি কালকে যাব জামাই ষষ্ঠীতে। তো কালকে তো জামাই ষষ্ঠী, তোমরা সবাই জানো। তো কালকে জামাই ষষ্ঠীতে গিয়ে এখন আর আসছি না আমি, একবারে সব হোক তারপরে আসবো ভেবেছি, কি হবে জানি না, লাস্টে আবার মত চেঞ্জও হয়ে যেতে পারে। আর এখন এখানে বসে পড়েছি আর ভাবছি কি রান্না করব। আমি আর ভাবছি কিছু রান্না করবো না, মেয়ের যে খিচুড়িটা দিয়েছে ওটা খিচুড়িটা অনেকটাই দেয়, ওই খিচুড়ি একটু খেয়ে নেবো, না হলে ভালো লাগলে একটু মুড়ি খেয়ে নেবো, মেয়েটাকে খিচুড়িটা খাইয়ে দেবো। আর দাদু এসেছিলো, বুড়ো দাদু, ওর থেকে একটু বটবটি কড়াই নিয়েছি, ওই বটবটি কড়াইটা দিয়ে আলু দিয়ে একটু তরকারি করে নেব। আর দোকান থেকে একটা ডিম এনেছে, আর একটা ডিম আছে, ওই ডিম দিয়ে ভেজে নেবো ডিমগুলো, ব্যাস। আর কিছু করতে ভালো লাগছে না। আর দুপুরবেলাতে যে এই চালাতে এসে একটু এরকম বসে থাকবো, এখানেও তখন রোদ্দুর পড়ে যায়, খাঁ করছে চারিদিক। মানে দুপুরবেলাটা যে এত কষ্ট হচ্ছে এই কদিন ধরে, এত গরম রেখে দিয়েছে যে কি বলবো। তো যাই হোক, চলো তাহলে তরকারিটা কেটে চাপিয়ে দিই। আর মেয়েটা এখানে খেলছে, খেলুক, তরকারিটা হয়ে গেলে বেশি কিছু তো করবো না, তরকারিটা খালি করবো, ডিমগুলো ভাজবো, দিয়ে ওকে চান করিয়ে দেবো, দিয়ে খাইয়ে দেবো। চলো। দেখতেই পাচ্ছ সব কাটাকুটি করে নিয়েছি, এই যে এখানে পেঁয়াজ কাটা রয়েছে। আর এটা কেন করেছি বলো তো, এটা হচ্ছে ডিম ভাজবো বলে, তার জন্য। আর এখানে দেখো, এখানে একটা মৌসুমি লেবু ছিল, সেটা আমি জুস করে এতে রেখে দিয়েছি মেয়েটাকে খাওয়ানোর জন্যে। চলো এখন ঝটপট তরকারিটা চাপিয়ে দিই, দিয়ে মেয়েটাকে স্নান করাবো, আর তারপরে জুসটা খাইয়ে দেবো।
এই বরবটি আলুর তরকারিটা করছি কেন বলো তো, আরও ওবেলা রুটি খাওয়ার জন্য আরও একবারে করে নিচ্ছি, না হলে ওবেলাটা রুটি খাওয়ার জন্য আমাকে কিছু করতে হতো। আর এই গরমেতে কী বলতো, রুটি তরকারি করতে অনেকক্ষণ সময় লেগে যায় আর খুব প্রচণ্ড গরম হয়, তো তার জন্য এখনই তরকারিটা করে রাখি, ওবেলা একটু গরম করে নেবো আর রুটি করে নেবো। আর বরবটি আলুর তরকারিটা আমার খুব ভালোও লাগে খেতে। তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবে। হ্যাঁ, ওদিকে তরকারি চাপিয়ে দিয়েছি, এবার চলো আমার মেয়েটাকে স্নানটা করিয়ে দিই। আর ওকে ফলের রসটা, মানে ওই মৌসুমি লেবুর যে রসটা করে রেখেছিলাম সেটা খাইয়ে দিয়েছি। চান করিয়ে ফল খাওয়াতে নেই শুনেছি, তো তার জন্য এখন খাইয়ে দিলাম। আর চানটা করিয়ে নিই, তারপর খিচুড়িটা খাইয়ে দেবো। এই তরকারিটা হয়ে যাক, একটা ডিম ভেজে নেবো তারপর। তো চলো তাহলে ওদিকে মেয়েটাকে চানটা করিয়ে নিই, নিয়ে কাকিমার বাড়ি থেকে দুধ আনতে যাবো। এই রোদ্দুরে তো আবার যেতে হবে, এই দেখো ভালো লাগছে না রোদ্দুরে বেরোতে, তো দুধটা তো আনতেই হবে, বেশি লেট হয়ে গেলে আবার খারাপ হয়ে যেতে পারে। চলো তাহলে পরে আসছি। তো বন্ধুরা এখন 1টা বাজে আর আমি দেখো চলে এসেছি ঘরে, সমস্ত কাজটা ছেড়ে নিয়েছি। আর মেয়েটাকে তো স্নান করিয়ে ওকে খাইয়েও দিয়েছি, সঙ্গে আমিও খেয়ে নিয়েছি। নিয়ে জল টল তুললাম, মানে জল তোলার আগেই খেয়ে নিয়েছি। তারপর জল টল তুললাম, তুলে সব কাজটা সারলাম। জামা কাপড় কত শুকনো, সবই শুকিয়ে গেছে, সব তুলে নিয়েছি। বাসন কোসন সব তোলা হয়ে গেছে। আর দেখো এদিকে পর্দাটাও ফেলে দিয়েছি, আর দরজাটা দিয়ে এবার একটু শোবো। আর কোথায় শোবো বলো তো, এই নিচে শোবো। এই দেখো সব বিছানাপত্র, এই যে বালিশ ফালিশ নিয়ে চলে এসেছি নিচে। নিচেতেই কদিন ধরে শোয়া হচ্ছে, তো নিচেতেও শুতে পারছি না, আসলে ছোট জায়গা তো, সেজন্য গরমটা একটু বেশি লাগছে, এটা হচ্ছে ব্যাপার। তো চলো, সারাদিন খাটাখাটনির পর একটু রেস্ট না নিলে না শরীরটা আর টিকবে না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, একটুখানি শুই, দেখি কতক্ষণ শুতে পারি। প্রত্যেক দিনই এরকমই হচ্ছে প্রায়। আর সন্ধে তো হওয়ার নামই নেই, সেই 7টায় যা সন্ধে হয়, এখন 6:30 পর্যন্ত মানে বেলা থাকে। তো চলো তাহলে বন্ধুরা একটুখানি রেস্ট নিই। তো দেখতেই পাচ্ছ আমরা শুয়ে পড়েছি, মেয়েটা দেখো এখানে ঘুমাচ্ছে, আর ওর মাথার কাছে চলছে ওই ব্যাটারি পাখাটা, আর আমাদের মাথার কাছে আবার এই বড় পাখাটাও চলছে, তার জন্যই আমি ভয়েস করছি, প্রচণ্ড আওয়াজ হতে তোমরা শুনতে পেতে না। তো চলো তাহলে উঠে তোমাদের সামনে আবার আসছি। তো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে, এখন বাজে 6টা। আর আমি ওইদিকে দেখতেই পেলে আমার মেয়ের জন্য দুধ বিস্কিট রেডি করলাম, ওকে খাওয়াবো। আর ওই দেখো ওইদিকে লাফালাফি করছে, ওকে এই মাত্র হাত পা ধুয়ে দিলাম, কাজ টাজ করে সব গা ধোয়া হয়ে গেছে। আর ভেবো না এখন উঠেছি অনেকক্ষণ, তখন কটা বাজবে, তখন 4টে বাজবে, উঠে পড়েছিলাম। আর কালকের থেকে আজকের ওয়েদারটা তাও একটু ভালো ছিল, মানে মনে হচ্ছিল আমার আর কি। কালকে প্রচণ্ড গরম লাগছিল, মানে এখানটা হাওয়া লাগছে, মাথার ধারে পাখাটা ছিল দেখলে, কিন্তু এইগুলো গলা ফলাগুলো সব ঘেমে চান করে যাচ্ছিল কালকে। কিন্তু আজকের অতটাও মানে গরমটা লাগেনি, তাও উঠে পড়েছিলাম 4টের সময় করে, ঘুম আসছিল না, মেয়েটা ঘুমাচ্ছিল। তো চলো ওকে খাইয়ে দিই আর সন্ধেটা দেবো। এদিকে গাটা সব ধুয়ে নিয়েছি, বুঝতেই পারছো। তো সন্ধে দিয়ে আবারও রুটি করতে হবে, রুটিটা করবো। আর তরকারি তো ওবেলা করে রেখে দিয়েছিলাম দেখলে। তো আজকের মতো তাহলে বন্ধুরা ব্লগটা শেষ করে দিচ্ছি এখানেই। আর কি বলবো তোমাদেরকে, দেখাবোই বা কি, সন্ধ্যের পর থেকে আর সেরকম কিছু কাজই আমি করি না, ওখানে চালাটাতে গিয়ে বসে থাকি, রুটিটা তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে ব্যাস এটুকুই। মেয়েটা খেলা করে, ওকে পড়তে বসাই একটুখানি, সে ওখানে খেলা করে, আমি বসে থাকি, এসব করতে করতেই রাত হয়ে যায়, শুয়ে পড়ি। তো চলো বেশি ব্লগটা আর বাড়াবো না, আর এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি। তোমরা সবাই অবশ্যই বলো কেমন লাগলো আজকের ব্লগটা, আর যদি ভালো লাগে প্লিজ 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 একটা লাইক করে আমাকে একটু উৎসাহ দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি মনে হয় তাহলে এই ছোট্ট বন্ধুর পাশে থেকো। আজকের মতো তাহলে বন্ধুরা টাটা, পরের ব্লগে আবার আসছি তোমাদের সামনে।